আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মাধ্যমে ঈমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দাবান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বুঝে থাকলে বলেন, এ ডাকটা কার? এ নির্দেশটা কার? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, ঈমানের সহিত অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনের সাথে কার কোনো দুশমনী আছে? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? একটু আওয়াজ দিয়ে বলেন। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? বলেন না কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ أي برادر حفظ قرآن گوش در جائے شادی نیست دنیا ہوش در ای برادر حفظ قرآن گوش در جائے شادی نیست دنیا ہوش در کندنی قرآن بود ذکر رسا ہر کرائی نیست ہستا اج مفلسا بولو اول الف با تان خانی ذکر اندر سے کھندن کئی توانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তা আপনি কই জোরে বলছেন? সামনের ভাইরা চুপ থাকেন তো দেখি, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি হইছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো স্লোগান? এটা কি এই মাদ্রাসার তৈয়ার করা? কোন রাজনৈতিক দলের আবিষ্কার করা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, আল্লাহু আকবার বলেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলেছেন সেখানে আমরা সেই নবীর উম্মত হয়ে বলতে চাই, তাকবীরের আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই নয়, আমার বন্ধুগণ, যদি কখনো কোনো ফেরকায়ে বাতিলা
বাতিল ফেরকা যদি মাথা চারা দিয়ে ওঠে আর সেই রূপটা যদি কাদিয়ানীদের রূপ হয়, সেই রূপটা যদি হিজবুত তাওহীদের হয়, সেই রূপটা যদি কোনো প্রকার ইসলাম বিদ্বেষী হয়, ইসলাম বিরোধী হয়, শিরকের পক্ষে হয়, বেদাতের পক্ষে হয়, ওলামায়ে কেরাম বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, তো অবশ্যই অবশ্যই আমরা তাকবীরের আওয়াজকে অস্ত্র বানিয়ে, আমার বন্ধুগণ হাতিয়ার বানিয়ে আমরা আল্লাহু আকবার আওয়াজ দেবই দেব। বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনের কর্মী হওয়া বাদ দেব না। يا أيها المدثر قم فأنذر وربك فكبر বলেন না আল্লাহু আকবার, বলেন না, আবার বলেন না আল্লাহু আকবার। আরে ভাই এটাও তো জিকির। এটা কি বলেন? এটা কি জিকির? যে যত বেশি জিকিরকারী হবে আল্লাহর কাছে সে তত বেশি মাহবুব বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলেন, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। কার জিকির বড়? ভাই এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করেন, মোবাইলের লাইট বন্ধ করেন, বলেন আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? এটা কোরআনে আছে না নাই? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। কথা কয় না। অনেকের এই সমস্ত ওয়াজ ভাল লাগে না। যারা জ্ঞানী মানুষ তারা এই বয়ান বোঝে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আমি কি আইলে যাইলে কোনো পেশাল পাঠতেছি? ঢাকার থেকে বানায় নিয়েছি? হ্যাঁ, একটু পরে যে আমি বেঁচে থাকবো গ্যারান্টি আছে? তা আইলে যাইলে পেশাল ভরার টাইম কই? টাইম আছে? যতক্ষণ একটা গান গাবো ততক্ষণ একটা আয়াত পড়বো। গান গাইলে সওয়াব হইতেও পারে নাও হইতে পারে, হবে না, এটাই মানে স্বাভাবিক। কিন্তু কোরআনুল কারীমের আয়াত আপনি বোঝেন আর না বোঝেন, পড়লেই সওয়াব, শুনলেই সওয়াব। ঠিক কিনা বলেন? তো কোরআনের বরকত আছে না নাই? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, ওগো হাবিব আমার জিকির বড় জিকির। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরাও জিকির করি, আল্লাহও জিকির করে। বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? হ্যাঁ, কার জিকির বড়? আল্লাহ আর এক জায়গায় বলেন, আমারে নিয়ে যদি তোমরা জিকির করো তোমাদেরকে আমিও স্মরণ রাখিব। সুবহানাল্লাহ কোন। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখিব। এখন বলেন আমাদের জিকির আর আল্লাহর জিকির কি এক? কথা কয় না। আমাদের জিকির আর আল্লাহর জিকির এক? তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, বান্দার স্মরণ করা হবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ বান্দাকে স্মরণ রাখবে, আল্লাহর স্মরণ রাখা হবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেক দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহকে স্মরণ রাখবে গোলামি করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, রবের দাসত্ব আনুগত্য করার মাধ্যমে, আর রব বান্দাকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেক দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন কেমন নেক দান করে। আবার বলেন আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? জোরে কোন। আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? দেখেন কেমন জিকির, আল্লাহর জিকির বড়। বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়া কয় বান্দা তুমিও বড়। কালকে কইন সুবহানাল্লাহ, বাইজে কইন একটু জোরে কোন। বান্দা যখন দ্বিতীয়বার আবার কয় আল্লাহু আকবার, মুফাসসিরিনে কেরামগণ লেখেন আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড়। দাদা দাদির মহব্বত নাই? আসতে কোন সুবহানাল্লাহ নাকি? মুরব্বী ভুলে গেছি বিদে আজকে আমগর কপালে যত সব আযাব আর গজব আর ঠাটা।
কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদেরকে আমরা ভুলে গেছি বিদায় আজকে আমাদের যত অশান্তির মূল কারণ মুরব্বীকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয় তোর দাদা দিয়ে বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলে এই বান্দা তুমি যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবী, তিনিও বড়। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম নবীর রুহানি পিতা, তোদের রুহানি পিতা, আমি যারে না বানাইলে তোদেরকে বানাইতাম না, আমার প্রিয় হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদ নবী, তিনিও বড়। বান্দা যখন এবার আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দা তোর এই লিসানটা তো আমি দিয়েছি, তোর এই জবানটা তো আমি দিয়েছি। সিরাজগঞ্জের ভাইরা, সায়দাবাদের ভাইরা, সারটিয়ার ভাইরা, কড্ডারমোড়ের ভাইরা, বেলকুচির ভাইরা, এনায়েতপুরের ভাইরা, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার মুসলিম তৌহিদি জনগণ ও আমার বাবারা ভাইরা, যদি বুঝে থাকেন জবাব দিয়া বলেন তো দেখি এই লিসানটার মালিক কে? এই জবানটা কে দিয়েছে? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই জবানটা কে দিয়েছে? দেখার জন্য চোখটা কে দিয়েছে? আবার বলেন কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য চোখ কে দিয়েছেন? আল্লাহ বলেন বান্দা তোর জবানটা তো আমি দিয়েছি, তোকে দেখার জন্য দর্শন শক্তি হিসেবে চোখটা আমি দিয়েছি। এই বান্দা তোর এই সুন্দর চেহারা, সুরত, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, এই খামিরা, এটা তো আমি তৈরি করেছি। তুই একই সুরতি মা শাআ রাক্কাবাক, এটা আমার তৈরি করা। বান্দারে তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাসিকার জায়গায় নাসিকা, কেশের জায়গায় কেশ, এই সব কিছু তো আমি দিয়েছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দা আজকে তুই সব পেয়েছিস, ভুলে গিয়েছিস আমাকে, অতীতকে ভুলে গিয়েছিস। কিন্তু বান্দা তুই ভুলে গিয়েছিস তোর এমন একটা সময় ছিল রে বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। আমি তোকে সুন্দর করে বানিয়েছি, যার কারণে তুই চেয়ে দেখ, বুঝে দেখ, অনুধাবন করে দেখ। তোর জন্যই তো আমি কোরআনে বলেছি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি আল্লাহ বারবার বলেছি এই কথাটা, আরো বলেছি তুই ভাবতেছিস কোরআন তোর জন্য কঠিন, কিন্তু না, আমি রব তোর জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। চারবার আমি রব বলেছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো কি কোরআন মানবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো কি কোরআন দিয়ে রাজনীতি করবা? আমি তোমাদের জন্য কোরআনের রাজনীতিকে সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো কি কোরআন দিয়ে নিজের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, একেবারে নিজের জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে কবর পর্যন্ত আমার কোরআনকে মানবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছে কি কোরআনের শিক্ষা দীক্ষা মেনে এই জাহানে ওই জাহানে কল্যাণকামী হইবা? আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। কিন্তু বান্দা আফসোস, তুমি আমার কোরআনকে মানলা না, আমার কোরআনকে বুঝলা না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, এই বান্দা তুমি আমার কোরআন নিয়ে অনুধাবন করলা না, আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করলা না। বান্দা এই কোরআনের মধ্যেই তো আমি বলে দিয়েছি, আমি কিন্তু কুত্তা বানাই আহসান বলি নাই, বিড়াল বানাই আহসান বলি নাই, শ্রীগাল বানাই আহসান বলি নাই, টিকটিকি, সার পোকা, তেল পোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, এগুলো একটা বানিয়েও কিন্তু আমি আহসান বলি নাই। শুধু তুমি ইনসানকে বানিয়েই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোমাকে সুসমণ্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে, দারুণ করে, সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিন্তু বান্দা বানাইলাম আমি, গাদ্দারি করলা আমার সাথে। সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল রে বান্দা? আমি জানি তুমি গুনাহগার, কিন্তু তুমি আমাকে চিনলা না। আমার অনেক নামের মধ্যে একটা নাম আছে গফফার। এই গফুর ও গফফারের নাম নিয়ে আমি তোমাকে ডাক দিয়ে বলছি, শোনো বান্দা, আসো ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া।
দাও। বান্দা আমি জানি তুমি আমার পথের দিকে চলে আসলে মানুষ তোমাকে ইনসাল্ট করবে, কটূক্তি করবে, তিরস্কার করবে, টিটকারি করবে, কত কিছু বলবে। আগে ছিলে এরকম, এখন তুমি আল্লাহর পথে যাচ্ছ, আল্লাহ কি তোমাকে মাফ করবে? এই বান্দা আমি তোর রব, আমি তোর রব, আমি তোর সব। আমি তোকে নিয়ে বলছি, শোনো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। পীরের কাছে যাইয়া, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দিয়া ঈমান আমল ধ্বংস করিও না। আমার তৈয়ার করা খামিরার মধ্যে কালিমা লাগাইও না। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। হ্যাঁ বান্দা তুমি বলতে পারো, আয় রব, আয় আল্লাহ, আয় মালিক, আয় খালিক, আয় রহমান, আয় রহিম, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমি তো জেনেছি, শুনেছি আপনি নাকি অনেক দূরে, আপনার স্থান অনেক দূরে। ওলামাদের মুখ থেকে শুনেছি, জেনেছি, বুঝেছি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আপনার জায়গাটা নাকি অনেক 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 দূরে। ও আল্লাহ, আমি দুনিয়াতে যদি কোনো কিছু লাগে, আমার কারো কাছ থেকে কোনো কিছু হাওলাতের প্রয়োজন হলে, কর্জের প্রয়োজন হলে, আমি তো তাকে আমার কাছে পাই। তুমি তো আমার অনেকটা দূরে, তুমি কি আমার কাছে আছো? বান্দা আমি তোমাকে এত সুন্দর করে যত্ন করে বানাইয়া রত্ন বানাইলাম, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম, আমি কি তোমার কাছ থেকে দূরে থাকার জন্য? না বান্দা, না না না, আমি রব তোমার এতটা কাছে। তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার ভাইও তোমার এত কাছে নাই, তোমার নেতা নেত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পীর সাহেব, টিচার, এরা কেউ তোমার এত কাছে নাই। আমি আল্লাহ তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে। আসলে বান্দা তুমি আমাকে তালাশ করো না, বান্দা তুমি আমাকে খুঁজে দেখলে না, বান্দা আমি তোমার অনেকটা কাছে, তুমি আমাকে ডাক দাও। মুহতারাম হাজিরিন, আমি আপনি ভাবতে পারি যে উত্তরবঙ্গের যমুনা নদীর এক পাড়ে বসে, সিরাজগঞ্জের কোনো এক অঞ্চলে বসে, জমিনে বসে আমি একা একা এখানে তাফসীর শুনতেছি। না ভাই, আমি আপনি একা নয়। আল্লাহ বলেন, বান্দা তুমি কখনো নিজেকে একা ভাবিও না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে বান্দা তুমি একা, সেখানে দ্বিতীয় আমি আল্লাহ। যেখানে তোমরা 2 3 আমি আল্লাহ। যেখানে তোমরা 3 4 আমি আল্লাহ। তাই কাজী উম্মতের আলেমদের মজমা যারা এসেছেন, ওলামা, তোলাবা, ফুজালা, হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, ওলামে দ্বীন, আমার শ্রোতা মণ্ডলী, তরুণ ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। যদি আল্লাহর দেওয়া লিসান বিশ্বাস করে থাকেন, এই লিসানটার মালিক আল্লাহ, তাহলে চুপটি মেরে বসে কেন থাকবেন? উম্মতের আলেমদের মজমায় বসে এই গভীর রজনীতে আল্লাহকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে ডেকে নিয়ে নিজের গুনাহগুলি মাফ করায় দেন। বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানের মালিক কে? আবার বলেন এই লিসানের মালিক কে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি কিন্তু এখনো আলোচনা শুরু করি নাই, কেবল আরম্ভ করতেছি। চলবে? ঘন্টাখানিক থাকবেন নাকি চলে যাবেন? যুবক ভাইরা কি কোন থাকবেন না চলে যাবেন? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার কোন তো আল্লাহু আকবার। তাহলে বলেন এই লিসানটার মালিক কে? আল্লাহ বলেন, তুই আমার দেওয়া লিসান নিয়ে, তুই আমার দেওয়া লিসান দিয়ে তুই বলতেছিস আমি বড়। যা, আমি আল্লাহ বললাম তুই বান্দা ছোট, তোর গুনাহগুলি আমি রবের নজরে ছোট। যা, আমার মাফ করে দেওয়া বড়। যা, আমি তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন কোরআনের বয়ান আমাদের একার না সবার? একটু জোরে বলেন। মনে করতে হবে যে একটা ক্লাস, কোরআনের ক্লাস চলতেছে, ঠিক আছে না? বাদাম খাওয়ার টাইমও নাই, চা পানি খাওয়ারও টাইম নেই, এটা ক্লাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ক্লাস চলতেছে না কি ভাই? ভাল লাগতেছে না? এখন অনেকে আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ আগেই ভালো ছিল, আগে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে মা গো বাবা গো শিক্ষার মারছেন, আইলে দিলে টান মারছেন। এখন যে কি কোন হুজুর আমরা দিশা পাই না। আমি কই দিশা পাওয়ার না পাও,
এভাবেই চলতে হবে, ঠিক কিনা? গাঁজাখুরি গপ্প করার দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? ওই নাচানাচি করার দিন আর আছে? এখন মানুষের পকেটেই কোরআন হাদিস থাকে, ঠিক না? এই জন্য দুনিয়া যত আপডেট হবে, মানে যত উন্নত হবে, কোরআন সুন্নাহ তত সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন কোরআনের বয়ান আমাদের একার না সবার? আবার বলেন আমাদের একার না সবার? হাযা বায়ানুল লিন্নাস। ওলামা তোলাবা পড়েন না, একটু সাহায্য করেন না আমাকে। হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন, ওগো নবী, এই কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বয়ান সমগ্র মানব জাতির জন্য, এই বয়ানে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কথা কয় না, ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ নাই। এখন কোন মানুষ যদি কোরআনের ডাইনে বাম দিক দিয়া বাতিল ঢুকাইতে চায়, ভুল ত্রুটি ঢুকাইতে চায়, পারবে? কথা কয় না, পারবে? অনেকে যদি চিন্তা করে, আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি, আমার ডিগ্রি বেশি বাবু, আমি একটু কোরআনের ডাইনে বা আমি একটু বাতিল ঢুকাই দেই, পারবো নাকি? যখন পারবো, আল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুল আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন বলেন, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সেই অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। কয় না রে, কয় না, ভয় পায় কথা কইতে। চোখ কোরআনে রাখা দরকার আছে না নাই? তো বলেন না, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে কয় না। যে চাচামিয়া কব না, মনে করবেন ভিতরে ভেজাল আছে, এই জন্য কথা বলতে চায় না। কথা কোন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, এ বাণী সকলের নাই শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। কোরআনের ফল পাওয়া যাবে, বিশ্বাস হয় কি হয় না? বলেন, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, এই কোরআনকে আমি মুমিনদের জন্য রহমত এবং ঔষধ বানাইলাম, শেফা বানাই দিলাম। সুবহানাল্লাহ কবেন না? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কথাটা কার? বলেন কার? আল্লাহ আরেক জায়গায় বলেছেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা মাউইজা বানাইলাম, প্রতিষেধক বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। কেউ যদি চলে যায়, তাকে চলে যাইতে দিবেন, ঠিক আছে? তার দিকে তাকাবেন না। ওই তারা যাইব, মনে করেন সারাদিন নামাজ পড়ে নাই, অজুও করে নাই, মোটামুটি নিয়ত করেছে যে আজকে যদি একটু ভালো টান টুন দেয় তাহলে একটু থাকবো, নাহলে থাকবো না।
কথা বোঝেন নাই? ও তো আঙ্গুরে কিচ্ছু যায় আসে না। 5 জন থাকবো, 5 জনকে নিয়ে সহি বয়ান করা হবে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার দিলে কাকে খুশি করার নিয়ত? জোরে কোন কাকে খুশি করার নিয়ত? আল্লাহকে খুশি করার নিয়ত। তাহলে আমার সাথে বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবারা, আমার একটা কথার জবাব দেন, এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে, এই কোরআনুল কারীমের দীক্ষা গ্রহণ করলে মানুষের দাম বাড়ে না কমে? জবানের দাম বাড়ে না কমে? আবার কোন বাড়ে না কমে? কেমন বাড়ে? আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন, নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। কি নাম? নাম বলেন বলেন বলেন, কি নাম? মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। হজরতের জবানের দাম এত বাড়ছে কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে। উনি কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি সাধারণ পানিতে ফু দিতেন, সাধারণ পানি থাকতো না, ক্যান্সারের ওষুধ হয়ে যেত। বিশ্বাস মনে কম, এই জন্য সুবহানাল্লাহ আসতে কইতেছেন। বলেন, এখনো ওলি আল্লাহ আছে না নাই? ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া টিকে আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না, ওই দিন দুনিয়া থাকবে না। কথা কোন ঠিক কিনা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতের জবানের দাম আল্লাহ এত বাড়ায় দিয়েছেন। কিরূপ বাড়ছে শোনেন। আল্লাহর এক বান্দার ক্যান্সার হয়েছে, ওনার মুরিদ ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজি। শুনতেছেন কি আপনারা? ওনার মুরিদ ছিলেন। তো ওই মুরিদের ক্যান্সার হয়েছে, দেশে তার চিকিৎসা নাই। আমার ভাইরা, দেশের বাংলাদেশের ডাক্তাররা তাকে বলছে, তুমি বিদেশ চলে যাও, লন্ডনে তোমার চিকিৎসা করা লাগবে, এই দেশে তোমার চিকিৎসা নাই। বেচারা ক্ষেত খামার বিক্রি করে, জমি জমা বিক্রি করিয়া লন্ডনের চিকিৎসার খরচপাতি জোগাড় করছে। মনে করেন 3 দিন পরে ফ্লাইট। কয়দিন পরে ফ্লাইট? বিমানের টিকিট সব কনফার্ম। 3 দিন পরে বেচারার ফ্লাইট। এই বেচারা 3 দিন আগে তার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবারে, আমি তো লন্ডনে যাব, তবে আমাকে একটু লন্ডনে যাওয়ার আগে একটু আমার পীর সাহেবের কাছে নিয়ে চলো। আমার পীর হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আমরা বলি রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে আমাকে একটু নিয়ে চলো। আমি হুজুরের কাছে যাব একটু দোয়া নেওয়ার জন্য। যদি আমি মইরাই যাই, আল্লাহ যেন আমাকে ইমানের সহিত মউত দেয়, আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আমি যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। এই দোয়াটা নিয়ে আমি হুজুরের কাছে থেকে আমি লন্ডনে যাব। এটা কি খারাপ বুদ্ধি নাকি ভালো বুদ্ধি? ভালো চিন্তা না খারাপ চিন্তা? বলেন, খারাপ চিন্তা না ভালো চিন্তা? ভালো চিন্তা। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা সন্তানদেরকে নিয়ে আল্লাহর ওলির কাছে গেছে। শুনতেছেন কি আপনারা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে গেছে। হাফিজ হুজুরের কাছে যাইয়া মেডিকেল রিপোর্ট একবারে হুজুরের সামনে পেশ করছে। হুজুর, আমার ভিতরে পয়সা গেছে। বাবা লাগবে না, বসো। বলতেছে, হুজুর, এই যে আমার ভিতরে পয়সা গেছে, লন্ডনে যাওয়া লাগবো, এই যে আমার টিকিট, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার যদি মরণ দেয়, আমার যেন মরণটা ইমানের সহিত হয়। হ্যাঁ, আমি যেন কালেমা পড়তে পড়তে মারা যাই। হুজুর বলতেছে, বাবা রে, এত ঘাবড়াইছো কে? রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক বলো না যুবক বন্ধুরা? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? হাফিজ হুজুর বলতেছেন, বেটা রে, রোগ দেওয়ার মালিক আল্লাহ। এই চাওয়ালার একটু বসায় দেন তো। ওনারা আর উঠবার দিয়ে না। আপনারা কেমন মুসল্লি, এই কোরআনের আলোচনা শোনা বাদ দিয়ে এই রঙের এক কাপ লাল চা খাওয়ার লেগে একটা আত্মা বেরিয়ে দিতেছে গা। চরম পর্যায়ে একটা আদবের খেলাফের কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা একটা খেয়াল নষ্ট করার কাজ না? ওনারা আর উত্তর দিবেন না। আর ওই যে কোনার মধ্যে দেখো না, সাংবাদিক হারা রয়েছে একজন, ডঙ্গের জ্বালায় বাঁচে না, মোবাইল নিয়ে এসে তামাশা। আর এই যে মাঝখান থেকে বারবার উঠতে দিবেন না, হাঁটাচলা করতে দিবেন না, খেয়াল করে কথাগুলি শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান? কষ্ট হচ্ছে? মোহতারাম হাজিরিন, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বললেন, বেটা, এত ঘাবড়াইও না, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ। আমি তোমাকে একটা কাজ করে দিই বাবা, তুমি লন্ডনে যাইবা, আমি তোমার নিষেধ করব না, চিকিৎসা করা সুন্নত, চিকিৎসা করা সুন্নত। এক কাম করো বাপ, 1 গ্লাস পানি নিয়ে হও। কয় গ্লাস?
কথা কয় না, আবার কোন এক গ্লাস পানি নিয়ে হোক। তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে এক গ্লাস পানি নিয়ে এসে, পানি নিয়ে আসা হুজুর এবার ওই যে পুটুর পুটুর করে জিব্বাটা নাড়াইয়া আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াত পড়িয়া পানির মধ্যে দিছে মাইরা ফু ফু দিয়া এবার হাফিজ হুজুর বলতেছে, বাবা আমি আমার এই এক গ্লাস পানিকে তোমার জন্য 3 ভাগ করে 3টা ট্যাবলেট বানাই দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় ভাগ? কয় ভাগ? 3 ভাগ। ও বাবা এই 1 ভাগ বাড়িতে নিয়ে খাইবা, বিমানে ওঠার আগে খাইবা, 1 ভাগ বিমানে উঠে খাইবা, আর 1 ভাগ লন্ডনে যাইয়া অপারেশন থিয়েটারে ঢোকার আগে মাইরে দিবা। তো কয় ভাগ হইলো? বেচারা হুজুরের কথা এমন বিশ্বাস করছে। আল্লাহর ওলি তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। রসুলপুরের পীর সাহেব আব্দুল মতিন নেসারি আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে না? চরমনের পীর সাহেব হুজুর আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়ার যত বুজুর্গানের দিনগণ বর্তমান বেঁচে আছে সবাই হকের উপর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রতিটি বুজুর্গদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, এবার 3 ভাগ পানি নিয়ে বাইর গেছে, বাইর যায় বেচারা হুজুরের কথা বিশ্বাস করিয়া 1 ঢোক মারছে, 1 ভাগ খাইছে। খাওয়ার পরে 3-4 ঘন্টা পরে খালি নিজে নিজে আতাআতি করে, এদিকে দিকে খালি টিপি করে। তো বড় সাওয়াল জিজ্ঞেস করে কয়, আব্বা এরকম করেন কেন? তো বাপ ডাক দিয়ে কয়, বাবা বিমানের টিকিটের টাকা কি ফেরত আনা যায় না? আরো আসছে এখন সুবহানাল্লাহ। কয় কে বাবা? কারে বাবা আমার মনে হয় ক্যান্সার নাই বাপ। পানি পড়া খাওয়ার আগে সব জায়গায় ব্যথা ছিল, কিন্তু পানি খাওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে এখন দেখতেছি আমার ব্যথা নাই বাবা। এই জন্য কইতেছি বিমানের টিকিটের টাকাকে ফেরত আনা যায় না। তো বড় ছেলে বুড়া মানুষ, তো বাপ তো বুড়া, বুড়ার কথা ওরকম দাম দেয় না, দাম না দিয়ে দমক দিয়ে কয়দিন পরে মরিয়া দেবেন, মরার আগে বুড়ারা আবল তাবল কয় বিদেশ যাওয়াই লাগবো, খেত খামার বেঁচে সাবার করে ফেলাইছি, এখন বিমানের টিকিট ফেরত আনুন যায় না, বিদেশ যাওয়াই লাগবো। তো বাপে বেটার দমক খাই আর কথা সামনে বাড়ায় নাই, না বাড়াইয়া এবার মনে করেন বাইরা 3 ভাগের 1 ভাগ খাইছে, বাকি আছে কয় ভাগ? 2 ভাগ। কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বিমানে যাইবো আর কি, বিমানে উঠবো। তো খেতা গাঠি কাপড় চুপড় যা আছে সব এই বুড়া ঠিকই ছাড়ে, কিন্তু মাগার পানির বোতল ছাড়ে না। ওই পানির বোতলটা এরকম করে বোগালির নেছে নিয়ে নিছে, নিয়ে বুড়া হাঁটতেছে এয়ারপোর্ট বিলা। এখন এয়ারপোর্টে যারা বিমানে গেছেন, আমরা তো গরিব মানুষ, মাঝে মাঝে যাওয়া লাগে, বুঝেন নাই, যদিও লুঙ্গি বুড়া ঘুরি, কিন্তু বিদেশ টিদেশ তো মাঝে মাঝে যাওয়া লাগে না, কি কর পেটের দায়ে যাওয়া লাগে না, যাওয়া তো লাগে, গরিব মানুষ। তো এই আমার ভাইরা আপনারা দেখছেন কিনা জানি না, এই বিমান কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিমানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে সেফ থাকার জন্যে ভাষা লেখা ওঠে। হ্যাঁ, হ্যালো প্যাসেঞ্জার প্লিজ লুক এট দ্য অবজারভেশন, নট অ্যালাউ ওয়াটার, এরকম ভাষা লেখা থাকে। যদি এইটা যারা না বোঝে তাদের কানের মধ্যে ঢুকানে লেগে আবার মাইকিং করে কয়, হ্যালো প্যাসেঞ্জার প্লিজ লুক এট দ্য ট্র্যাকিং, হ্যাঁ লুক এট দ্য অবজারভেশন, লোকেশন, এইভাবে কয়ে কয়ে তারপর কয় যে নট অ্যালাউ ওয়াটার, নট অ্যালাউ ওয়াটার, মানে এই জায়গায় পানি গ্রহণ হয় না। তো বুড়া তো আর এলাও মেলাও বুঝে না, বুড়া তো এই পানির বোতল নিয়ে দিছে পাতাইলে হাঁটা। কারণ সবাই যখন দেখলো যে বুড়া আর এলাও মেলাও বুঝতেছে না, বুড়া এই পানির বোতল নিয়ে খালি বিমানের দিকে যাইতেছে। এখন পিছন থেকে বিমান কর্তৃপক্ষ সবাই এসে ওরা ডাক দিয়ে কইতেছে, এই চাচা মিয়া, এই চাচা মিয়া, আপনি এই বুগালির তলে পানির বোতল নিয়ে যে আটা ধরছেন, আপনি কি এলাও মেলাও কিছু বোঝেন না? এই যে এনে লেখা উঠছে পানি এলাও না, পানি এলাও না, আপনি বোঝেন না কিছু? বুড়া মিয়া ঠেটা তো, বুড়া ডাক দিয়ে কয়, যদি পানি এলাও না হয় তাহলে আমি যাবো না, আমার টেহা গুরুত দিবে ক বাইরের জায়গা। তো এখন বিমান কর্তৃপক্ষ দেখলো যে এই বুড়া তো খুব ঠেটা বুড়া, হ্যাঁ টেহা ফিরত চায়, দেখ আপনি পানি নিয়ে যাবেন, আপনি বাধা দিব না। শোনেন বিমানের জন্য দুর্ঘটনা না ঘটে এজন্য আপনার পানিটা আরো একটু সুন্দর করে কষ্টিপ মাইরে দিই। এবার কষ্টিপ বাইর করে একেবারে সুন্দর করে প্যাকেটিং করে দিছে, বুঝছেন, যাতে কোনো ঝামেলা না হয়। তো বুড়া যখন দেখতেছে, দেখে আইটা সাইটা বাঁধতেছে, বুড়া দাঁত কিরমির করে কামড়ান, ডাক দেখে, ও ভাইরা ভাইলে আমি খামু কখন, এ বাঘরা ভাইলে আমি খুলবো কেমনে, হুজুর কইছে বিমান ওইটা খাওয়া লাগবো,
হ্যাঁ এইভাবে বানলে হইব? তো লোকেরা ডাক দেখো, চাচা খাইবেন খাইবেন, বিমান উঠে খাইনি, এখানে কই না তো পানি নিবার দিব না, না নিবার দিলাম যাবো না। তো এইবার বুড়া মিয়া যাই হোক ঠেলা মেলা যাই দিছে, ধমক টমক দিয়া প্যাকেট ট্যাকেট করে সুন্দর করে বিমানে উঠছে। ওঠার পরে সবাই যার যার সেফটির জন্য সিট বেল্ট বানতেছে, কিন্তু বুড়া এই কষ্টিপ খুলতেছে, ওই যে দ্বিতীয়বার খাবো এটার জন্য অস্থির হয়ে গেছে। এবার বুড়া মিয়া এই কষ্টিপ টস্টিপ খুলে দ্বিতীয়বার পানি ডক ডক করে মেরে দিছে। মেরে দেওয়ার পরে বিমান যখন রান হয়েছে, সবাই তো যার যার সিটে বসে সিট বেল্ট বাইন্দা ঘুমাইতেছে। বুড়ার সাথে দুই ছেলে গেছে, বাংলাদেশ থেকে ডাক্তারের টিম গেছে, মেডিকেল বোর্ড গঠনের যে টিম তারাও গেছে। এরপরে সবাই আছে। তো বুড়া মিয়ার জিম্মাদার হইলো ছোট ছেলে, মাঝে মধ্যে বাপের দেখে যে বাপ আছে না কোনখানে গেছে, বাপের কি অবস্থা। তো এইবার হঠাৎ করে ছোট ছেলে ভালো করে খেয়াল করে সিট আতায় দেখে আব্বা নাই। কে আব্বা গেল কোনে রে, আব্বা গেল কোনে? এবার ভালো করে খুঁজে দেয় যে আব্বা বিমান বইরা খালি ঘুরতেছে, গুরগুর 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 খেলে টোটো কোম্পানি ম্যানেজার মতন খালি ঘুরতেছে। তো ছোট ছেলে বড় ছেলেরে বড় ভাইরে ধমক দিয়ে ডাক দিয়ে খায়, এই ভাই। তো ভাই কয় তুই চিল্লাস কি? আমি আপনার ঘরে আঞ্চলিকতায় কইতেছি, আবার রাগ করতেছে নাকি আপনারা? এটা আমার স্বভাব, কথা ঠিক আছে না ভাই? মানে আপনার যাতে মনে হয় নাকি কন? জি জি। তবে ডাক দিয়ে কয় চিল্লাস কি হয়েছে? আগে একটা আমার কথার জবাব দাও তো, ক্যান্সার কি আম করে না আব্বার? কয় ক্যান্সার কি আম করে না আব্বার? কয় কে আব্বা? কথা আব্বা যে ঘরে আমরা যে ঘুমাই। কই যে? তো বড় ছেলে ডাক দিয়ে কয় শিগগিরই এটা ধরে নিয়ে, মরার আগে জনমের ঘোড়া ঘুরতেছে, বিমান জীবনে দেখে নাই তো, এই যে দেখতেছে, ধরে নিয়ে। তো এবার বাপের একবারে ধরে নিয়ে এসে সিট বেল্টের মধ্যে সিটের মধ্যে বসাইয়া সিট বেল্ট বাইন্দা দিয়ে আটকাই থুইছে। যখন আটকাই থুইছে, বাপে তো মনে করেন দিব্যি সুস্থ হয়ে যাইতেছে। এবার লন্ডনে নামছে। কষ্ট হইতেছে কি আপনাদের? লন্ডনে নামছে। লন্ডনে নামার পরে মেডিকেল রিপোর্ট বাংলাদেশি ডাক্তাররা বিদেশি ডাক্তারদের কাছে শো করছে। তো বিদেশি ডাক্তাররা এই রুগীর রিপোর্ট দেখে একবার, আর রুগী দেখে 10 বার। মানে রিপোর্টে লেখা পচা, আর এখানে দেখতেছি পুরো তাজা। তো বিদেশি ডাক্তার বলতেছে, হার্ট ইজ দিস পেশেন্ট, নট পেশেন্ট, হি ইজ এ কমপ্লিট ম্যান। বাট ওয়াই ক্যান্সার? কই ক্যান্সার কই তোমাদের? হ্যাঁ, এ তো দেখতেছি বুড়া মিয়া তাজা। তো এখন বড় ছেলে আর বাংলাদেশি ডাক্তাররা কইতেছে, আচ্ছা হইল কি আব্বা? এবার হইলো কি বাকি? আব্বা না পচা, আপনার মরে দেব, দেখতেছি তাজা। তো যাই হোক, বাংলাদেশি ডাক্তাররা কইলো যে স্যার না না স্যার, ভিতরে ক্যান্সার আছে স্যার, একদম পচা স্যার। তো বিদেশি ডাক্তার ওই রিপোর্ট থুইয়া নতুন করে রুগীরে পরীক্ষাগারে ঢুকাই বুড়া মিয়ারে টেস্ট করতেছে, পরীক্ষা করতেছে ক্যান্সার আছে কি নাই। এবার বুড়া মিয়ারে পরীক্ষাগারে ঢুকায় দেখে বুড়ার কোনো অঙ্গে কোনো জায়গায় ক্যান্সারের কোনো বালাই নাই। আরো আসছে কোন সুবহানাল্লাহ, আরো আসছে কোন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে কোরআনের বিশ্বাস আছে জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার বিদেশি ডাক্তাররা বাইরে হইয়া বাঙালি ডাক্তারদেরকে কইতেছে, কেন কইছে বুড়ার ক্যান্সার? বুড়া তো ভালো মানুষ, অজগবি ধরে নিয়েছো। তখন ছোট ছেলে ডাক দিয়া কয়, আগে আমার সন্দেহ হয়েছিল, এই খামাখা খেতগুলা বেঁচেছি। বড় ছেলে ডাক দিয়ে কয়, আসলে গেদা কি হয়েছে ঘটনা খুলে কথা। তো ছোট ভাই ডাক দিয়ে কয়, বড় ভাই ওই যে আব্বার যে পিসাব আছে না মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, ওই যে মুখ নাড়াইয়া কোরআন শরীফের আয়াত পড়ে পানির মধ্যে ফু দিয়ে দিছে। পানি তো আর পানি নাই ভাইয়া, পানিরে তো আল্লাহ ওষুধ বানাই দিছে কালামের বরকতে। এই কথা নিয়ে তো আব্বা তোমাকে বারবার বুঝাই বেড়েছে যে তুমি তো বুঝবারই চাও নাই, খামাখা খেতগুলা বেচলা। এখন বড় ভাই ডাক দিয়ে কয়, ওই পানি কি আর আসে না? আসে না মানে ওই পানি 3 ভাগ করছিল, 2 ভাগ খাইবার কইছে, 3 ভাগই খাইবার কইছে, এক শেষ ভাগ খাইবার কইছে অপারেশন থিয়েটারে ঢোকার আগে। ওই যে দেখো বোগালি নিছে, এখন নিয়ে দাঁড়াইছে। তো এখন বাঙালি ডাক্তাররা বুড়ার কাছে দেখো, চাচা মিয়া পানির বোতলটা যদি দিতে, বুড়া কয় না দিব না। কয় কে? কয় দিব না এই কারণে হুজুর কইছে যে আর 1 ভাগ শেষ ভাগ অপারেশন থিয়েটারে ঢোকার আগে খাওয়া লাগবো। তা আমরা যদি অপারেশন করা লাগে তা পানি পাবো কোনে? তো পানি দিবার পারবো না। তখন বাঙালি ডাক্তাররা কইতেছে, মনে হয় আপনার অপারেশন করা লাগবো না। কয়টা লিখে দাও, কয়টা লিখে দাও, লিখে দিলে আমি পানি দিয়ে দেবো। এবার বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তাররা যৌথভাবে ওই কাগজের মধ্যে সিগনেচার করছে যে সম্ভবত আপনার অপারেশন লাগিবে না, এটা দিয়ে সই দিছে। এবার বুড়া কয়, পানি নিয়ে যাইতেছো আবার দিও কিন্তু।
এবার পানি নিয়ে গেছে বিদেশি ডাক্তাররা, শেষ ভাগ পানি ল্যাবের মধ্যে দিয়া পরীক্ষাগারে দিয়া পরীক্ষা করতেছে এটা কি পানি না আর কিছু। এবার পানি পরীক্ষাগারে দিয়া কম্পিউটারের সুইচ টিপ দিয়া ভালো করে নজর করে দেখে যে এটার পানি নাই, ক্যান্সার ভালো হচ্ছে, যে কেমোর দরকার, যে থেরাপির দরকার, যে ভ্যাকসিনের দরকার, যে ঔষধের দরকার, যে হায়ার অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের দরকার, সব ঔষধ সব মেডিসিন এই পানি পড়ার মধ্যে ফুটে উঠছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ যখন আল্লাহু আকবার ভাই দিল থেকে বলেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এভাবে যদি একটু লম্বা হয়ে যায়, সময় যদি আরো মনে করুন 30-40 মিনিট লাগে, যুবক ভাইরা কি দিতে রাজি আসো না? নাই পিছনের ভাইরা কি কো আসো না যাই বাগা, আসো না যাই বাগা? তো সামনের বাইরে চুপ থাকো, পিছনে বাইরে বলো তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিরে বলেন আল্লাহু আকবার। সাইড থেকে যেন কোনো কথার ডিস্টার্ব না হয়, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আর লম্বা করতে চাই না। যে কোরআনের ফাজাইল, যে কোরআনের আজমত, যে কোরআনের বরকত এতক্ষণ শুনলেন, এখন আপনারা বলেন এই কোরআনুল কারীমের মাধ্যমে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? যারা বলেন কাদেরকে? ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন তো দেখি নির্দেশটা কার? আবার বলেন নির্দেশ কার? চিল্লায় বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। নির্দেশ কার?